হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আমাদের ট্যাগ কোশ্চেনের পরবর্তী রুলসগুলো নিয়ে আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ সহকারে লেকচারটা শোনার চেষ্টা করবে। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের পড়া শুরু করি। ট্যাগ কোশ্চেন as well as along with together with etc. কোন বাক্যে বা সেন্টেন্সে as well as, along with, together with যদি এই ওয়ার্ড বা ফ্রেজগুলো দিয়ে একাধিক সাবজেক্ট যুক্ত থাকে এবং তাদের মধ্যে বা সেন্টেন্সে কমা ব্যবহার করা হয় তাহলে সাবজেক্ট হবে সিঙ্গুলার। তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে সিঙ্গুলার। আর যদি এদের মাঝে এগুলো ব্যবহার করে যদি একাধিক সাবজেক্ট যুক্ত করা হয় কিন্তু কমা ব্যবহার করা না হয় তাহলে সাবজেক্ট হবে প্লুরাল। তাহলে আমরা প্রথম রুলসটা করি। যদি এই ওয়ার্ডগুলো দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত থাকে এবং কমা ব্যবহার করা হয় তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে সিঙ্গুলার। তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করি। রাজি as well as YOB Rajiv as well as Toyab has completed this work। তাহলে আমরা দেখলাম সাবজেক্টের পরে কমা, তারপরে as well as সাবজেক্ট, এরপরে আবার ভার্বের আগে কমা। অর্থাৎ যদি এমন কমা ব্যবহার করা হয় তাহলে আমাদের প্রথম সাবজেক্ট অনুসারে এখানে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে অর্থাৎ সিঙ্গুলার যেহেতু রাজীব সিঙ্গুলার হবে। তো আমরা এখানে রাজীব as well as মানে এবং, এর অর্থ হলো এবং রাজীব as well as Toyab has completed this work। তো যেহেতু এই বাক্যটি অ্যাফার্মেটিভ আমরা বাক্যটিকে করব নেগেটিভ অর্থাৎ hasn't। জাস্ট সংক্ষিপ্ত উচ্চারণ করলে শর্ট স্পেলিং প্রনাউন্সিয়েশন hasn't রাজীবের জন্য he hasn't he। তাহলে আমরা এই রুলসটা বুঝলাম। এবার আমরা পরবর্তী রুলসটা করব। যে রুলসটা হলো যে এখানে রুলসটা হলো যে এই ওয়ার্ডগুলো থাকবে কিন্তু কমা থাকবে না। তাহলে এগুলো দ্বারা যদি একাধিক সাবজেক্ট যুক্ত করা হয় কিন্তু কোনো ধরনের কমা ইউজ করা হবে না সেই সেন্টেন্সে তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে প্লুরাল। তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করি। যেমন এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি যেমন আই অথবা দে, যে কোনো একটা আমরা সাবজেক্ট নিতে পারি। হি along with his friends went to Thailand। He along with his friends went to Thailand। Just
পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের মূল কাজটা হলো সাবজেক্ট অ্যালং উইথ দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হয়েছে এবং কোনো ধরনের কমা এখানে ব্যবহার করা হয়নি, তাই এই বাক্যটির সাবজেক্ট বা এটার ট্যাগ পোর্শনের সাবজেক্টটা হবে প্লুরাল, অর্থাৎ হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, এদের জন্য হবে দে। আর যেহেতু বাক্যটি অ্যাফার্মেটিভ, আমরা এটাকে নেগেটিভ করব, যেহেতু মূল ভার্ব দিয়ে, অর্থাৎ পাস্ট টেন্সের মূল ভার্ব দিয়ে হলে আমরা আগেই ক্লাসে পড়েছি বা করেছিলাম তোমাদের যে ডিড দিয়ে শুরু হয়, অর্থাৎ ডিডন্ট, ডিডন্ট দে, ডিডন্ট দে। তাহলে এই দুটো রুলস আমি আশা করি তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী রুলসে চলে যাই। এবার অ্যানি শব্দটি এ এন ওয়াই, এই অ্যানি শব্দটির সাথে রুলস নাম্বার 3, এই অ্যানি শব্দটির সাথে যদি কোনো নাউন যুক্ত করা হয়, যেমন অ্যানি মাদার বা কমন নাউন যেটাকে অ্যানি মাদার, অ্যানি ফাদার, অ্যানি ব্রাদার, অ্যানি সিস্টার, অ্যানি কান্ট্রি ইত্যাদি, যে কোনো একটা ওয়ার্ড ব্যবহার করা হয় অ্যানির সাথে, অ্যানির সাথে কোনো নাউন ব্যবহার করা হলে, কমন নাউন ব্যবহার করা হলে সাবজেক্টটা তাদের জন্য হবে প্লুরাল, তার জন্য সাবজেক্ট হবে প্লুরাল। অ্যানি থাকলে আমি লিখে নিই, অ্যানি থাকলে সাবজেক্টটা হবে প্লুরাল, যেমন anybody, any mother, যে কোনো একটা an, anybody, anybody can help him, anybody can help him, অর্থাৎ এই any শব্দটি থাকার কারণে আগেই বলেছি যদি any শব্দটি যে কোনো ওয়ার্ডের সাথে থাকুক আমরা তার জন্য প্লুরাল সাবজেক্ট নেব, অর্থাৎ দে। এদের পরিবর্তে অ্যানি থাকলে কোনো ওয়ার্ডের সাথে তার পরিবর্তে ট্যাগ পোর্শনের সাবজেক্ট হবে দে, এগুলো অবশ্যই মনে রাখতে হবে তোমাদেরকে। তো এনিবডি ক্যান হেল্প, বাক্যটি অ্যাফার্মেটিভ, কোনো নেগেটিভ নেই, অর্থাৎ ট্যাগ পোর্শন হবে নেগেটিভ ট্যাগ। তো ক্যান্ট বা কান্ট, এখানে ক্যান আছে, কান্ট, কান্ট দে, এনিবডির জন্য দে। আমি একটু জায়গা কম, একটু তোমরা বোঝার চেষ্টা করবে, যেহেতু আমি মুখে বলতেছি তোমরা অবশ্যই বুঝে নিবে একটু, আমি হয়তো এখান থেকে আরেকটু চেষ্টা করবো যেন এক লাইনে সবটা কমপ্লিট করতে পারি। anybody can help him, can't they, can't anybody জন্য দে, যেটা অ্যানি রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী রুলসে যাব, রুলস নাম্বার 4। হ্যাঁ, রুলস নাম্বার 4 এ যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা যদি সাহায্য ভার্ব থাকে তাহলে আমরা সেটাই ব্যবহার করব, আর যদি মূল ভার্ব থাকে তা আগের মতো ডু ডাজ ডিড দিয়ে ব্যবহার করব। তো আমি যে কোনো একটা তোমাদের ব্যবহার করে দেখিয়ে দেই, তারপর আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেমন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হোয়াট বা হাউ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে শুরু হয়, তো আমরা সেই ক্ষেত্রে একটা एग्जांपल দেওয়ার চেষ্টা করি এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে, তো এক্সক্লেমেটরি সেন্টেন্স এর যদি অক্সিলারি ভার্ব বা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো থাকে তাহলে কিভাবে করবে? যেমন আমরা একটা বাক্য লিখি, what a fantastic garden it is, what a fantastic garden it is। যদি এভাবে থাকে আমরা কি করব, আমাদের কাজটা হলো এদিকে আমরা ফলো না করে আমরা সাবজেক্ট এবং ভার্ব ফলো করব। সাবজেক্ট এবং ভার্ব সবার শেষে যে সাবজেক্টটা থাকবে, ভার্বের সাথে যে সাবজেক্টটা থাকবে সেটা ফলো করব। অর্থাৎ এখানে রয়েছে ইট ইজ, ইট ইজ, আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সে সব শেষে সাবজেক্ট এবং ভার্ব থাকে, সবার শেষে সাবজেক্ট এবং ভার্ব থাকে, সবার শেষে সাবজেক্ট এবং ভার্ব থাকে। তাহলে আমরা বাক্যটাকে বা সেন্টেন্সটিকে ট্যাগ করি, ট্যাগ করলে কি হবে, যেহেতু এটা অ্যাফার্মেটিভ
আমরা করব নেগেটিভ। তো ইজ ইট, আমরা আগে সেম অ্যাজ ইউজুয়াল আমরা ভার্বটিকে প্রথমে নিয়ে আসব, ইজন্ট, ইজন্ট ইট হয়ে গেল আমাদের ট্যাগ। অর্থাৎ যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স এ সাহায্যের ভাব দিয়ে থাকে তাহলে আমরা এই সাহায্যের ভাবটি নিয়ে আসবো, আর নো বা নট না থাকলে নিয়ে আসবো, থাকলে বাদ দেবো পরে সাবজেক্টটা। আর যদি মেইন ভার্ব দিয়ে হয় তাহলে যদি সাপোজ আমাদের এখানে যদি একটা মেইন ভার্ব থাকতো তা আমরা টেন্স অনুসারে ডু ডাজ ডিড আগের মতো আগে যেভাবে মেইন ভার্ব দিয়ে তোমাদের পূর্বে রুলস গুলো করেছিলাম তোমরা সেই রুলসটা ফলো করলেই হয়ে যাবে। আশা করি এখানে লেখার দরকার নেই অতিরিক্ত সময় নষ্ট করে। তো আমরা এই রুলসটি আশা করি অবশ্যই বুঝতে পেরেছি। ওকে, এবার আমরা আরেকটি রুলস লিখব যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইম্পারেটিভ সাধারণভাবে যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স যদি ট্যাগ কোশ্চেন করতে হয় তাহলে আমরা উইল বা ওন্ট ইউ, উইল ইউ বা ওন্ট ইউ এগুলো দিয়েই করি, উইল ইউ বা ওন্ট ইউ। যেমন ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে লিখে নেই, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় মূল ভার্ব দিয়ে, আবার লেট দ্বারাও শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হয়, লেট দ্বারা শুরু হয়। তো আমরা ইম্পারেটিভ যেমন লিখি যে হেল্প দি পুয়ার ম্যান, হেল্প দ্য পুয়ার ম্যান। তাহলে আমরা আগেই বলছি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় আমরা কিভাবে করব, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমরা উইল ইউ বা ওন্ট ইউ, উইল ইউ বা ওন্ট ইউ দুইটা যে কোনো একটা দিয়ে আমরা অবশ্যই করতে পারবো, তোমাদের যেটা ইচ্ছা। তো হেল্প দি পুয়ার ম্যান, লোকটিকে সাহায্য করো। উইল ইউ পারবে, ওন্ট ইউ পারবে না, জাস্ট কোশ্চেন করা তাকে অনুরোধ করার ক্ষেত্রে। তো হেল্প দ্য পুয়ার ম্যান, উইল ইউ, সরি উইল ইউ অথবা ওন্ট ইউ, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এখন ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি লেট দ্বারা শুরু হয়, যদি লেট দ্বারা শুরু হয় তাহলে আমরা কি ব্যবহার করব, সেম উইল ইউ। যেমন লেট, let him complete, let him complete his study, let দ্বারা শুরু, let him complete his study, will you বা ওন্ট ইউ, will you, will you, এই হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর আমাদের শর্ট টাইমের ভিতরে যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করতেছি, যেহেতু আমাদের হাতে অনেকটা টাইম শর্ট থাকে, অনলাইন ক্লাস ভিত্তিক অনেকটা একা একা করতে হয়, তো তারপর চেষ্টা করতেছি তোমরা মনোযোগ সহকারে চেষ্টা করবে, আশা করি অনেকটা বেনিফিটেড হবে। কোশ্চেন ওকে, তাহলে আমরা আজকের মতো এখানে একটা কোশ্চেন সমাপ্ত করলাম। তোমরা ভিডিওটা একটু দেখে বোঝার চেষ্টা করবে আর নেক্সট ভিডিওগুলো ফলো করবে। পরবর্তী ক্লাসগুলো আমরা বা আমাদের স্কুলের টিচাররা কি কি ক্লাস দেয় তা ফলো করবে, আর আমার কোন ভিডিওগুলো পরবর্তী আসে সেটা দেখে বুঝার চেষ্টা করবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।